আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে জামাইরে অনেক দিন পরে পাইছি। জামাইরে আজকে খাটায় সারবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে কুমড়ো পাতা পাড়া হচ্ছে এখানে পুলি বানানোর জন্য। আমিও বানাবো আর আমার আত্মীয়র বাসায় কিছু কুমড়ো পাতা পাঠাবো আর কি। এই জন্য পাড়া হচ্ছে কুমড়ো পাতা। তার এখানে কুমড়ো পাতা পাড়তেছে আপনার ভাইয়া, আর আমি এখান দিয়ে চলে আসলাম কাঁঠাল গাছতলায়, দেখি কাঁঠালের কি অবস্থা। তো দেখলাম কডি কাঁঠাল খেয়ে ফেলতেছে। তো সাদিফের আব্বুরে বলতেছি যে কুমড়ো পাতা পাড়া শেষ হলে কাঁঠাল পেড়ে দাও এখান থেকে। তো এই যে দেখতে পাচ্ছেন কুমড়ো পাতা শেষ হয়ে গেছে। এখন কিন্তু এটা বাইছা নেব একদম, মানে যেগুলা মানে একটু একটু নষ্ট লাল লাল হয়ে গেছে ওইগুলা আমি রাখবো, আর যেগুলা ভালো ওইগুলা কিন্তু আমার আত্মীয়র বাসায় পাঠাবো। যার জন্য এখানে বাঁচতেছি আমি আর সাদিফের আব্বু বাঁচতেছিলাম। সাদিফ আমাদের সাথে বসে আছেন, ও কিন্তু ধরতে চাই যে আম্মু আমিও বেছে দেই। তো তারে দিতেছিলাম না যে বাঁচার জন্য, কারণ এটার মধ্যে অনেক হুঙ্গা, এমন হুঙ্গা মানে হাতে ধরলে একদম ডুইকা যায়, আমাদের হাতে ডুইকা যায়। আর ও তো আরো বেশি নরম হাত না, অনেক বেশি ব্যথা পাইবো, যার জন্য তারে ধরতে দিতেছিলাম না। আর সে আমার সাথে বসেছিল একদম হয়ে লিচিপিচি হয়ে বসে আছিল, কেন তারে ধরতে দেয় না, বাঁচতে দেয় না। এই জন্য সে বলতেছিল যে আম্মু আমি একটু কাজ করি। আমি তুই না, কাজ করতে হবে না, দেখছেন একদম সতেজ সবুজ সবজি গলাই। তো কথা কাজ করতে করতে তো চলে আসলাম এখানে। তো এই যে কাঁঠাল পাড়ার জন্য তো আমি বলতেছিলাম সাদিফের আব্বুরে যে তুমি পারো, ও বলতেছে আমি পারি। তো আনি নাই, কিন্তু দা বটি কোনো কিছু আনি নাই। তো এখানে এই গাছের নিচে একটা কাঁচি পাইছি, কেউ কাটছিদা তো কাঠাই যায় না, একদম কাটতে পারতেছিলাম না। সাদিফের আব্বু ধরলো আর আমি কাটতেছিলাম, এই তো কাটা নিলাম কাঁঠাল কাইটা। তারপরে আর কি রেখে দেবো, মানে এটাও পাঠাবো আর একটা আত্মীয় বাসাতে, এটাও পাঠিয়ে দিব। তো আর একটা কাঁঠাল গাছে গেছিলাম, ওইখানে টুকতেছিলাম আর কি কাঁঠাল। তো দেখা যাচ্ছে যে ওইখানে একটা কাঁঠাল পেকে গেছে। তো সাদিফের আব্বু ওইখানেও মানে যাইতেছে, চঙ্গ নিয়ে যাইতেছে ওইখানে। আপনারা হয়তো বা মই বলেন, আমরা চঙ্গই বলি এটাকে। তো এখানে উঠবে সে, উপরে একটা কাঁঠাল পারবে এখানে, এই জন্য কিন্তু উঠতেছে। তো এখানে কাঁঠাল পাকা, দুইটাই কাঁঠাল পাকা, যার জন্য সে উঠতেছে দেখেন। তো এমনিতে কিন্তু সে গাছে উঠতে পারে না, তেমন গাছে উঠতে পারে না, মাঝে মধ্যে যে মই দিয়া উঠে। তো কি করবে, নিজের কাজ তো নিজে করতেই হবে, যার জন্য উঠে আর কি, বিপদে পড়লে যা হয় আর কি, এইরকম অবস্থা। তো কাঁঠাল তেমন খাওয়া হয় না, কাঁঠাল খাইলে আমার গ্যাস হয়, বমি ভাব হয়ে যায়। তারপরেও কিন্তু কাঁঠাল পাড়ার মধ্যে কিন্তু খুব আনন্দ, আর আমার সবচেয়ে ভালো লাগে কাউকে কোনো জিনিস দিতে পারলে, সেটাই কিন্তু খুব ভালো লাগে। তো এখানে দেখা যাচ্ছে দেখেন কাঁঠাল, এই যে কাঁঠালটা পাড়তেছে এখন, এই কাঁঠালটা কিন্তু পাকা, গাছ পাকা, এটা একদম গাছ পাকা কাঁঠাল। কে কে গাছ পাকা কাঁঠাল খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই যে ধরতেছি আমি, সাদিফের আব্বু তো নিচে নামতে পারবে না কাঁঠাল নিয়ে, তো আমি ধরতেছি, যেহেতু আরেকটা কাঁঠাল পারবে, আর একটা পাকনা আছে। দেখছেন কিরকম সবুজ, একদম সবুজ সতেজ, মানে দেখলেই কত ভালো লাগে কাঁঠাল। এগুলা কিন্তু খুব মজা, এই গাছের কাঁঠাল কিন্তু খুব মজা। তো কাঁঠাল যে এরকম আসলে কাঁঠালের বিচিগুলা খাইতে কিন্তু খুব ভালো লাগে। হ্যাঁ, এই যে দেখেন আমি কিছু কাঁঠালের বিচি এখানে দিলাম। রোদ বারবার বৃষ্টি আসে, যার জন্য আমি বারান্দার মাঝে ছড়াইয়া দিলাম, এটা টেনে যাবে, এমন শুকায়াও যাবে সুন্দর কাঁঠালের বিচি। আর এদিকে দেখেন কাপড় চাপড় সব উলিয়ে খাওয়া লাইছে।